আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো এক্সওএস ল্যাবস প্রজেক্টের নিউ আপডেট নিয়ে। এটা হলো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এখানে যদি একটু ফলো করেন, দেখেন 4 ঘন্টা আগে কিন্তু তারা টেস্টনেট লাইভ করছে, যেটা কিন্তু তারা কয়েকদিন আগেই বলেছিল যে মে মাসের 9 তারিখে তাদের টেস্টনেট লাইভ হবে। এবং আমরা কিন্তু প্রত্যেকে এই এক্সওএস ল্যাবে আর্লি ইউজার হিসেবে পার্টিসিপেট করেছিলাম। এই যে দেখেন, আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ। এবং আশা করি আপনারা প্রত্যেকে এখানে ডেইলি চেকিং এবং টাস্ক গুলো কমপ্লিট করে পয়েন্টটা কালেক্ট করছেন। এছাড়াও তাদের গ্যালাক্সি টাস্ক, গিল্টের টাস্ক সমস্ত আপডেট কিন্তু আমি আপনাদের মাঝে এই টেলিগ্রামে শেয়ার করেছিলাম। এবং এই প্রজেক্ট কিরকম আশয় বিষয়, টোকেনের সাপ্লাই কত পার্সেন্ট এয়ারড্রপের জন্য রেখেছে, সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা আছে। 3 মাস আগে ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, যারা মূলত এখন পর্যন্ত এই প্রজেক্টে কাজ করেন না, তারাও চাইলে এখন কাজ শুরু করতে পারবেন। আর বর্তমানে তারা যে এয়ারড্রপ লঞ্চ করছে, সেখানে আমরা কিভাবে পারফর্ম করব সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন মূল টপিকে যাই। তো ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে মোর অপশন একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আচ্ছা, লিংকের পরে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল কি করবেন, নিচ থেকে জয়েন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এই পোস্টে আসার পরে যারা নতুন আছেন, আপনারা কি করবেন, নিচে দেখেন একটা লিংক আছে, এই যে দেখুন অফার লিংক, এই লিংকে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে, এখান থেকে জয়েন্ট লিংক পাবেন। এবং যদি না বুঝেন তাহলে ভিডিও লিংক আছে, ভিডিওটা দেখে জয়েন করে নিবেন। তো দেখুন, প্রজেক্ট কিন্তু অলরেডি 55 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে। এবং এটা কিন্তু সোলানার ফার্স্ট লেয়ার 2 প্রজেক্ট। ভালো কিছু দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তাদের যে এক্সওএস টোকেনটা অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে অ্যাড আছে। এই যে দেখেন, একদম ফ্রিতে আজকের এই প্রজেক্টে পারফর্ম করতে পারবে। আচ্ছা যাই হোক, তাদের টেস্টনেটে পারফর্ম করার জন্য এই যে দেখেন ক্লাইম ফোসেট, এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। মোবাইল দিয়ে কাজ করলে লিংকটা কপি করে মেসেজ ব্রাউজার সার্চ বার গিয়ে পেস্ট করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কোন ওয়ালেট অ্যাড্রেস, যে মেটামাক্স ওয়ালেট দ্বারা আপনি এতদিন কাজ করছেন। আচ্ছা, তারপরে এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা সলভ করবেন। তারপরে রিকোয়েস্ট 0.2 এক্সওএস, এখানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখেন অ্যাড টু এক্সওএস টেস্টনেট, এখানে ক্লিক করবেন। আপনার মেটামাক্সে একটা পারমিশন যাবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে তাদের যে এক্সওএস চেইন, সেটা কিন্তু আপনার মেটামাক্সে অটোমেটিক ভাবে অ্যাড হয়ে যাবে। আপনারা আর কষ্ট করে এই আরপিসি গুলো ম্যানুয়ালি ভাবে অ্যাড করতে হবে না। তো ফসেটের বিষয় একটু ক্লিয়ার করে দেই, কারণ আমরা যদি তাদের টেস্টনেটে পারফর্ম করি, অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম ফসেটটা কালেক্ট করতে হবে। তো দেখেন, অলরেডি আমি ফসেটটা নিয়েছি, আবারও 21 ঘন্টা 7 মিনিট পরে ফসেটটা নিতে পারবো। অর্থাৎ প্রতিদিন আমি একবার করে 0.2 এক্সওএস ফসেট নিতে পারবো। এখন যারা মূলত আগে থেকে এখানে কাজ করেন এবং এখানে যাদের মূলত মিনিমাম একটা রেফার আছে, তারা এখান থেকে এই যে দেখুন, তারা কিন্তু এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছে 3 দিন পর পর 0.2 এক্সওএস ফসেট নিতে পারবেন। আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি, যাদের মূলত এখানে মিনিমাম একটা রেফার ছিল মিনিমাম, তারা প্রতি 3 দিন পর পর এখান থেকে 0.2 এক্সওএস ফসেট নিতে পারবেন। এবং যারা মূলত মিনিমাম 10টা রেফার করছেন এবং এই গ্রাডিয়ান ব্যাস এনএফটিটা ক্লেম করছেন, এটা ক্লেম করতে তো 10টা রেফার লাগবে। তো যারা এটা ক্লেম করছেন, তারা প্রতি 24 ঘন্টা পর পর 0.2 এক্সওএস ফসেট নিতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন। এখন যাদের মূলত একটা রেফারও নেই, তারা কিভাবে ফসেটটা ম্যানেজ করবেন। তো দেখুন, তারা কিন্তু অফিসিয়ালি একটা পোস্ট করেছিল গতকালকে মেবি। এই যে দেখুন, ড্রপ ইওর অ্যাড্রেস টু রিসিভ টেস্ট টোকেন। তো এটা কিন্তু আপনাদের মাঝে গতকালকে আমি শেয়ার করেছিলাম যে সবাই তাদের কমেন্টে অ্যাড্রেস সেন্ড করেন। তো যারা যারা সেন্ড করেছিলেন, আশা করি এখন পর্যন্ত ফসেটটা পাননি, তবে আপনাদেরকে ফসেটটা তারা সেন্ড করে দিবে। ফসেটটা পাবার পরে আপনি মূলত তাদের টেস্টনেটে
পারফর্ম করতে পারবে। আচ্ছা, ক্লায়েন্ট ফসেটের কাজ গেল। এখন আসেন রেজিস্টার্ড এক্সওএস ডোমেন, এই লিঙ্কটা কপি করে সেম ব্রাউজারের সার্চ বারে গিয়ে পেস্ট করবেন। এখান থেকে আপনি সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখেন মাই ডোমেন, এখানে কিন্তু একটাও নেই। তো আপনারা কি করবেন, এখান থেকে এক্সওএস ডোমেন নেম ক্রিয়েট করে নেবেন। এটা কিন্তু টেস্টনেটের। এই যে দেখুন, এখানে আমি টাইপ করলাম অনলাইন। এখানে আপনি যত বেশি ক্যারেক্টারের ডোমেন নেম ক্রিয়েট করবেন তত কম আপনার টেস্টনেটের ফসেট কাটবে, এবং যত ছোট ক্যারেক্টারের ডোমেন নেম ক্রিয়েট করবেন তত বেশি ফসেট কাটবে। তো আশা করি বুঝতে পারছেন। এরকম একটা নাম লিখে আপনারা এখানে সার্চ দিবেন, দেখবেন যে অ্যাভেলেবেল আছে কিনা। এখন কিন্তু অ্যাভেলেবেল থাকবে, যেহেতু নতুন। এই যে দেখুন, এখানে 0.05 এক্সওএস কাটবে। তো এটা আমরা রেজিস্টার করে নিব, যেহেতু এটা অ্যাভেলেবেল আছে, কিছুক্ষণ পরে হয়তো থাকবে। তবে এখানে আপনারা এমন এমন নাম খুঁজবেন যেগুলো এসইও রিলেটেড, অর্থাৎ যেগুলো ডিমান্ড আছে, যেরকম আপনার ডিজিটাল, এয়ারড্রপ, অনলাইন, নিউজ, এই ধরনের। তো এখানে আমি আরো কয়েকটা ক্রিয়েট করে নেই, নয়তো এগুলো অ্যাভেলেবেল থাকবে না। NEWS নিউজ, দেখি এটাতে কিরকম ফি যায়। তো দেখুন, এটা যেহেতু 4 ক্যারেক্টারের, সেক্ষেত্রে কিন্তু 0.2 ফি দেওয়া লাগবে। আর এর আগেরটা কিন্তু 6 ক্যারেক্টারের ছিল, এজন্য কিন্তু কম লাগছে। আচ্ছা, এখান থেকে কিপ্টো, এটা সার্চ দিব, দেখবো যে অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখুন, এটা কিন্তু অলরেডি কেউ নিয়ে নিছে। তো দেখুন, বিটকয়েন এটাও নেই, এজন্য দ্রুত এগুলো নিতে হয়। আচ্ছা দেখুন, ডিজিটাল এটা আছে, এটা আমি নিয়ে নেই। আচ্ছা দেখুন, এখানে আমি দুইটা নিয়েছি 6 ক্যারেক্টারের, অনলাইন এবং ডিজিটাল। তো এভাবে আপনারা নিয়ে রাখবেন। এই যে অ্যামাজন, এটা নিতে চেয়েছিলাম কিন্তু ফসেট নেই, হবে না, আজকে আর পারবো না। আবার ফসেট ক্লেম করে তারপরে নিতে হবে, হয়তো ততক্ষণে শেষ হয়ে যাবে। তো আপনারা এরকম খুঁজে খুঁজে কয়েকটা নেম নেবার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসবেন। এখানে দেখেন ডেক্স লিংক, এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। মোবাইলে থাকলে ওই লিংকটা কপি করে সেম ব্রাউজার সার্চ বার গিয়ে পেস্ট করবেন। তারপরে এখানে দেখেন কানেক্ট, এখানে ক্লিক করবেন। এই যে মেটামাক্স, এটা সিলেক্ট করবেন, মানে সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে এখানে টেস্টনেট ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে টেস্টনেট, এটার পর ক্লিক করবেন, এবং আপনার ওয়ালেটের এক্সওএস অ্যামাউন্টও কিন্তু এখানে শো করবে। এখন কাজ হলো, এই নিচে সিলেক্ট টোকেন, এখানে ক্লিক করে অন্যান্য যে টোকেন গুলো আছে, যেরকম ইউএসডিসি, এটা সিলেক্ট করলাম। এখানে আপনারা সোয়াপ করবেন। এটা যেহেতু টেস্টনেটের কোনো ধরনের কস্ট নেই, এখানে এনি অ্যামাউন্ট দিবেন। তারপরে এখান থেকে সব অপশনে ক্লিক করবেন, কনফার্ম, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন, মাত্র 1 সেন্ট ফি কাটবে টেস্টনেটের, কনফার্ম। এইভাবে করে আপনারা এখানে সোয়াপ যে ফিচার্স আছে, এটা আপনারা ইউজ করবেন, মানে টোকেন অদল বদল করবেন। আবারও এখানে ক্লিক করে ইউএসডিসি থেকে এক্সওএস নিয়ে আসবেন। আবার এখানে যে বিভিন্ন ধরনের টোকেন আছে, প্রত্যেকটা টোকেনের সাথে আপনারা মূলত সোয়াপ করবেন। এখন দেখেন, আমি মূলত এক্সওএস দিয়ে ইউএসডিসি নিয়েছি, দুইটা টোকেনই কিন্তু আছে। এখন আমরা কি করব, লিকুইডিটি প্রোভাইড করবে, এজন্য এই যে পুল, এখানে ক্লিক করবেন। এগুলো আপনারা অনেকে জানেন যারা মূলত আগে থেকে টেস্টনেটে কাজ করেন। নিউ পজিশন, এখানে ক্লিক করবেন, এখানে এক্সওএস, এখানে কোনটা আছে আমার ইউএসডিসি, এটা সিলেক্ট করলাম। নিচ থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন, আমি এখান থেকে ম্যাক্স দিলাম 0.3009। এখানে আপনারা মিনিমাম প্রাইস এবং ম্যাক্সিমাম প্রাইসও সিলেক্ট করতে পারেন। তারপরে অ্যাপ্রুভ ইউএসডিসি, এখানে ক্লিক করবেন। ওয়ালেটে পারমিশন যাবে, আপনারা কনফার্ম করে দিবেন। এই যে দেখুন, কনফার্ম। আচ্ছা, তারপরে দেখেন এখানে অ্যাড, এখানে আমরা ক্লিক করে পজিশনটা ক্রিয়েট করব। এই ওয়ালেটে আবার একটা পারমিশন আসছে। আচ্ছা, এখানে ফি নেই, এটা আমি আগামীকালকে করে নিব। আগামীকালকে প্রসেসটা ক্লেম করে এটা আমি করে নিব। তো আমি মূলত আপনাদেরকে প্রসেসটা দেখিয়েছি। এইভাবে করে আপনারা সোয়াপ করবেন এবং লিকুইডিটি প্রোভাইড করবেন, এবং যে পজিশনটা ক্রিয়েট করবেন ওটা আবার রিমুভ করবেন। এই নিচে দেখতে পারবেন, ওটা রিমুভ করবেন। আর এখান থেকে এই যে ফসেটের লিংক, সেটা এই সাইটেও পাবেন। এই যে এখানে এই যে ফসেট, এখানে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে ফসেটের পেজে নিয়ে যাবে। তো বর্তমানে কাজ এতটুকুই, ফসেট ক্লেম করবেন এবং যত পারবেন তাদের এই সাইটে অ্যাক্টিভিটি দেখাবেন, অর্থাৎ সোয়াপ করবেন, পজিশন অ্যাড করবেন, আবার সেগুলো রিমুভ করবেন। তো এই প্রজেক্টের নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব, এজন্য প্রত্যেকে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।